আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা রিমুভ করবেন। আমার পেজেও কিন্তু দীর্ঘদিন যাবত এই সমস্যা ছিল। আমি কিন্তু রিসেন্টলি এই সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে আমার, বা আমি কিন্তু সমাধান করেছি। তো কিভাবে সমাধান করেছি এবং আপনি কিভাবে কাজ করলে এই পেজের এই সমস্যাটা সমাধান হবে, সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা দেখলে আপনি আপনার পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা রিমুভ করতে পারবেন। সো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই সমস্যাটা সমাধান করার জন্য সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারতেছেন আমি আমার আইডিতে আছি। আমি আমার আইডি থেকে আমি প্রথমে আপনাদেরকে দেখাতে চাই, এই যে আমার যে আইডিটা দেখতে পারতেছেন এই আইডিতে কিন্তু সেম সমস্যাটা ছিল। এটা আমি জাস্ট আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই। আমি এখানে দেখেন এই যে সমস্যাটা কিন্তু আমার আইডিতেও ছিল। দেন আমি কিছু কাজ করার কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু সলভ হয়ে গেছে। আমার আইডিতে দেখেন এখানে কিন্তু কোনো ইস্যু নাই, ঠিক আছে। এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এটা কিন্তু একদম গ্রিন হয়ে গেছে। এটা কিন্তু আগে কিন্তু আমার গ্রিন ছিল না। সো আমি কিভাবে গ্রিন করছি এবং আপনারা কিভাবে গ্রিন করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করি যেহেতু আমারটা হয়েছে অবশ্যই আপনাদেরটাও হবে, কারণ যেহেতু আমি যেভাবে কাজ করেছি সেই প্রসেসটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু আমারটা হয়েছে আপনাদেরটাও হবে। সো এইটা আমি দেখেন এখানে আমার এই পলিসি ইস্যুটা আমার রিমুভ হইতে কিন্তু মোটামুটি প্রায় 5 থেকে 7 দিনের মতো টাইম লাগছে, মেবি, আমার শিওর মনে নাই। কিন্তু এটা কিন্তু রিমুভ হয়েছে। এটা আসলে কিভাবে রিমুভ হয়েছে, কি করছি। তো এখানে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে কোনো কিন্তু রিপোর্ট করি নাই, ফেসবুকের সাথে কথাও বলি নাই, জাস্ট আমি আইডিতে শুধু লাইভ করছি, ঠিক আছে। শুধু লাইভ করছি, নিয়মিত ভিডিও পোস্ট দিছি টুকটাক, এবং টুকটাক পোস্ট করছি, স্টোরি দিছি, এগুলো করতে করতে এটা কিন্তু আমার আইডিতে কিন্তু আমার এই পলিসি ইস্যুটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। Then আমি যদি আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে যাই, এইখান থেকে দেখতে পারতেছেন অন্য যে কোনো একটা পেজে আমি চলে যাব। এটা হচ্ছে আমার একটা পেজ, ঠিক আছে। এই পেজে আমি এখন চলে যাব। এই পেজে চলে যাওয়ার পর এই পেজের মধ্যে দেখবেন কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কিন্তু আছে। এইখানে দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে আমার পেজ। এখান থেকে আমি ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পর এখান থেকে মনিটাইজেশনে গিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখেন মনিটাইজেশনে আসার পর এখান থেকে ইনস্টিমেটে চলে যাব। ইনস্টিমেটে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু আমার যায় নাই, এখানে কিন্তু ক্রস হয়ে আছে, আর মানে এটা আমার এখন পর্যন্ত যায় নাই। সো আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এইটা যাওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে এটা রিমুভ করার জন্য, প্রথমত আপনার আইডিটা পূর্ণ হতে হবে। পূর্ণ বলতে মিনিমাম 30 দিনের উপরে হতে হবে, এবং আপনার আইডি কন্টিনিউ কাজ করে যেতে হবে, অ্যাক্টিভ আইডি থাকতে হবে। এবং আপনার আইডিতে আপনি লাইভ করবেন, প্রতিদিন লাইভ করবেন, 20 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, যেরকম পারেন লাইভ করবেন। একটা না আপনার 15 থেকে 20 দিন লাইভ করলে এটা ঠিক হয়ে যাবে। তবে আমার ক্ষেত্রে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে গেছে, আপনার ক্ষেত্রে হয়ে যেতে পারে। তবে এখানে আপনি হাল ছেড়ে দিলে হবে না, আপনি কন্টিনিউ কাজ করে যেতে পারবেন, এটা কিন্তু আহামরি কোনো সমস্যা না। এটা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। তারপরেও যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারেন। দেন ফেসবুকে রিপোর্টে গিয়ে তাদের সাথে দেখতে পারেন। রিপোর্টে আসলে কিভাবে যাবেন সেটা আমি যদি একটু দেখাই, এখান থেকে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে আপনার সাপোর্ট ইনবক্সে যাবেন। দেন আমি এখান থেকে সাপোর্ট ইনবক্সে যাব। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর এখান থেকে ইউর অ্যালার্টস, দেন এখানে যাবেন। ইউর অ্যালার্টসে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন নো ভাইলেশন। এখানে কিন্তু কোনো ভাইলেশন নয়। যদি ভাইলেশন থাকে সেটা আসলে কিসের জন্য আসছে সেটা দেখে নেবেন, এবং দেখার পর সেই প্রবলেমটা সলভ করে তারপর ওই যে পলিসি ইস্যুটা আছে ওইটা আসলে চলে যাবে, ঠিক আছে। সো এটা আসলে ওইরকম আহামরি কিছু বা আহামরি কোনো কাজ না। আর ওইটা আপনার রিমুভ করতে হলে আপনি তেমন কিছু করতে হবে না, আপনি কন্টিনিউ কাজ করতে থাকেন এবং আপনার লাইভ করতে থাকেন, ইনশাল্লাহ এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তারপর যদি ঠিক না হয়, আর বিশেষ করে এই সমস্যাটা অনেকেই পড়ে আছে, এবং আমার বেশ কয়েকটা পেজ এখন পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। সো খুব তাড়াতাড়ি কিভাবে এই পেজগুলো সমাধান করেছি, বা কিছু পেজ আমার পেন্ডিং এ আছে, কিভাবে ওই পেজগুলো যদি ঠিক হয়ে যায়, দেন আমি খুব তাড়াতাড়ি আরো একটা পরিপূর্ণ ভিডিও নিয়ে আসবো। আশা করি সেই ভিডিওটা দেখলে, যদি এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কাজ না হয়, আশা করি ওই ভিডিওটা দেখলে 100% আপনাদের কাজ হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।